আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা ঢাকা বোর্ড ২০২৫ সালে আসা একটি কোশ্চেন সলভ করব এই ভিডিওতে। এই কোশ্চেনটি যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তা পঞ্চম অধ্যায় থেকে আসা একটি প্রশ্ন। প্রশ্নে বলা হচ্ছে ক্যারেক্টার ইনপুট দেয়া যায় কোনটি দিয়ে? তাহলে ক্যারেক্টার ইনপুট দেয়া যায় কোনটি দিয়ে? এখানে চারটি অপশন দেয়া আছে, সঠিক উত্তর হবে সি। এখন আসো আমরা এই নিয়ে একটু কথা বলি যে এখানে যে জিনিসগুলো দেয়া আছে অপশনের মধ্যে, এই জিনিসগুলো কি? এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার দুইটাই ইংরেজি শব্দ। স্পেসিফায়ার শব্দের বাংলা হচ্ছে নির্দেশক। নির্দেশক যা ফরম্যাটকে নির্দেশ করে। ফরম্যাট বলতে এখানে বোঝাচ্ছে ডেটার ধরন। ডেটার ধরন। সি প্রোগ্রামে যখন কোনো ডাটাকে কিবোর্ডের থেকে ইনপুট নেওয়া হয় অথবা আউটপুট স্ক্রিনে দেখানো হয়, সেই ডাটাকে ইনপুট এবং আউটপুট করার জন্য যেসব জিনিসগুলো সেই ডাটার ধরন, কোন ধরনের ডাটাকে ইনপুট করতে হবে বা কোন ধরনের ডাটাকে আউটপুট করতে হবে, স্ক্রিনে দেখাইতে হবে, সেই জিনিসগুলোকে বা সেই ধরনের ডাটাকে যেটা শনাক্ত করে বা নির্দেশ করে, হ্যাঁ, তাকে বলা হচ্ছে ডাটার ধরন নির্দেশক বা ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে কোন ধরনের ডাটা আউটপুট হবে বা ইনপুট হবে সেটা নির্ধারণ করা যার কাজ, তা হচ্ছে এই জিনিসগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে বলছে ক্যারেক্টার আউটপুট করার জন্য, তাহলে ক্যারেক্টার আউটপুট করার জন্য এখানে চারটি অপশন দেওয়া আছে। আমরা বলছিলাম সঠিক উত্তর ক। এখন আসো আমরা তো বুঝলাম যে সি মানে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার, তাহলে ক্যারেক্টার ইনপুট বা আউটপুট করার জন্য ইনপুট হলে ইনপুট ফাংশনে এবং আউটপুট হলে আউটপুট ফাংশনে পার্সেন্টেজ সি লিখতে হয়। যেমন দেখো এখানে যদি ইনপুটের কথা বলছে আর ইনপুট ফাংশন হিসেবে আমরা যদি স্ক্যানএফ ব্যবহার করি, স্ক্যানএফ এর মধ্যে পার্সেন্টেজ সি যদি আমরা লিখি, এর অর্থ হচ্ছে কিবোর্ড থেকে কোনো একটা ডাটা নিতে হবে এবং সেটা একটা ক্যারেক্টার টাইপের ডাটা, হ্যাঁ, বর্ণ টাইপের ডাটা, এবং রাখতে হবে কোথায়? রাখতে হবে এখানে অ্যাড্রেস দিয়ে আমরা কিছু একটা লিখবো, কোনো একটা চলকের নাম বা ভেরিয়েবলের নাম আমরা লিখবো। তাহলে এরকম করে লেখা হয়। যদি আমার ইনপুট নিতে হয় তাহলে ইনপুট নেওয়ার জন্য, ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ সি ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে পার্সেন্টেজ এফ কখন ব্যবহার করা হয়? আজকে যদি প্রশ্নটা এই ক্যারেক্টার না বলে যদি ভগ্নাংশ বলতো, ভগ্নাংশ সংখ্যা, সেক্ষেত্রে আমার অ্যান্সার হতো পার্সেন্টেজ এফ। এবং আসি মানে ফ্লোট, হ্যাঁ, ভগ্নাংশের ডাটা টাইপকে বলা হচ্ছে ফ্লোট। এই ফ্লোট হচ্ছে সংক্ষিপ্ত রূপ, যার পূর্ণ রূপ হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। এখন আসো পার্সেন্টেজ এল এফ। এল মানে লং, এফ মানে ফ্লোট, লং ফ্লোট। যদিও লং ফ্লোট বলে কোনো ডাটা টাইপ সিতে নাই বা কোনো ধরনের ডাটা নাই, লং ফ্লোট বলে, এই লং ফ্লোট বলতে বোঝানো হয় ডাবল কে। ওকে, তারপরে আসি পার্সেন্টেজ ডি। এই পার্সেন্টেজ ডি বলতে বোঝায় ডেসিমেল, এবং এই ডেসিমেলের ইন্টিজার পার্টকে বোঝায়। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। যদি কিবোর্ড থেকে কোনো পূর্ণ সংখ্যা ইনপুট নিতে হয় তখন এই পার্সেন্টেজ সি এর পরিবর্তে ইউজ করতে হয় পার্সেন্টেজ ডি। যদি কোনো ডাবল বা অনেক বড় ভগ্নাংশ ইনপুট নিতে হয় সেক্ষেত্রে পার্সেন্টেজ সি এর জায়গায় ইউজ করতে হয় পার্সেন্টেজ এল এফ। যদি ফ্লোট ইউজ করতে হয় সেক্ষেত্রে পার্সেন্টেজ সি এর জায়গায় ইউজ করতে হবে পার্সেন্টেজ এফ। তাহলে আমরা সঠিক উত্তর শেখার পাশাপাশি আমরা আরো যে এখানে ভুল উত্তর হিসেবে যে তিনটা অপশন আছে সেগুলো কখন ব্যবহার হইতে পারতো বা কখন সঠিক উত্তর হইতো তা আমরা বুঝলাম। ইনশাআল্লাহ দেখা হবে পরের ক্লিপে। ভালো থাকবে। আসসালাম।